বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। রামচন্দ্র অকালবোধন পুজো করেছিলেন। তিনি শরৎকালে এই অকালবোধন পুজো করেন, যে পুজোটা এখন আমরা দুর্গা পুজো বলে মানি এবং আমাদের সবচেয়ে বড় উৎসব এই দুর্গা পুজো। তিনি কেন করেছিলেন? রাম রাবণের যখন যুদ্ধ হয় সেই সময় রাবণের সৈন্য সামন্ত প্রায় শেষ। তখন তিনি ভাবছেন যে তাহলে কি আমি যুদ্ধে পরাজিত হয়ে যাব? আমার তো সব সৈন্য সামন্ত শেষ, কী করব? তখন তিনি মা কালীর ধ্যান করেন। তখন মা কালী তাকে আশ্রয় দেয়। মানে তার ধ্যানে মা কালী আর কি সন্তুষ্ট হন। সেই কারণে রাম কিছুতেই রাবণকে নিহত করতে পারছে না। তখন রাম ভাবলেন যে কি করা যায়, কিন্তু কিছুতেই কিছু করা যাচ্ছে না, রাবণকে তো শেষ করা যাচ্ছে না। তখন তিনি ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মা বললেন যে তুমি অকালবোধন পুজো করো মা দুর্গার। রামচন্দ্র বলল কী করে হবে, এই সময় কি পুজো করা যায়? এখন কিভাবে পুজো করবো? বলে হ্যাঁ, তুমি মা দুর্গার পুজো করো, মাকে সন্তুষ্ট করো যে কোনো প্রকারে। তখন রামচন্দ্র মায়ের পুজো শুরু করেন। পুজো করছেন, পুজো করার পর তিনি যেন কিছুতেই মা যেন মনে হচ্ছে সন্তুষ্ট হচ্ছে না। রামচন্দ্রের মনে এটাই হচ্ছে যে মা আমার পুজোতে মনে হচ্ছে সন্তুষ্ট হচ্ছে না, কী এমন দিতে বাকি আছে, কী করলে মা আরও সন্তুষ্ট হবে? তখন বিভীষণ রামচন্দ্রকে বললেন যে তুমি নীল পদ্ম মাকে অর্পণ করো, নীল পদ্ম দিয়ে মাকে পুজো করো। রামচন্দ্র বলল এই নীল পদ্ম কোথায় পাবো? এটা তো পাওয়া খুব দুষ্কর, এটা তো পাওয়া তো সম্ভব নয়, কোথা থেকে পাবো? তখন হনুমান বলল যে আমি নিয়ে আসবো প্রভু, যেখান থেকে পাবো, সারা পৃথিবী ঘুরেও আমি যেখান থেকে জোগাড় করবই। এই বলে হনুমান বেরিয়ে পড়ল নীল পদ্মের খোঁজে। খুঁজতে 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 একটা জায়গায় এলেন। সেই জায়গাটার নাম একটা হ্রদ আছে, তার নাম দহ হ্রদ। সেই হ্রদে দেখলো প্রচুর নীলপদ্ম ফুটে। তখন হনুমান 108টা নীলপদ্ম নিয়ে আসে মাকে অর্পণ করবে বলে। রামচন্দ্র 108টা নীলপদ্ম আনার পর রামচন্দ্রকে দিলেন, প্রভু আমি নিয়ে এসেছি। প্রভু তো খুব খুশি নীলপদ্ম দেখে, নীলপদ্ম নিয়ে মায়ের পূজা শুরু করে দিলেন। মা একটা একটা করে মায়ের পূজা করছে, মাকে নীলপদ্ম দান করছে, দিতে 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 শেষে দেখলো একটা ফুল কম পড়ে গেছে। তখন ভাবলো যে কী হলো, একটা ফুল কেন কম? হনুমানকে বলল, হনুমান এ কি, ফুল কেন কম? বলছে না প্রভু, কম তো হওয়ার কথা নয়, আমি তো গুনে গুনে এনেছি। তখন রামচন্দ্র ভাবছে না, হনুমান তো এত ভুল করবে না, ও তো সেরকম ভুল, অত ভুল করার তো নয়, কিছুতেই ভুল হতে পারে, নিশ্চয়ই কোথাও কিছু এখানে গন্ডগোল আছে। তখন মাকে বলছে, মা এ কী করলে তুমি? এতক্ষণ এত কষ্ট করে হনুমান আমাকে এনে দিল, আবার একটা কম? তখন রামচন্দ্র ভাবলেন যে তাকে তার চোখ চোখ দুটোকে সবাই বলে নীল পদ্মের মতো, নাকি তার আঁখি দুটো নাকি নীল পদ্মের মতো। তিনি তখন মনে মনে এটা ভাবলেন যে আমার চোখকে তো সবাই বলে যে আমার আঁখি নাকি পদ্মের মতো, আমি একটা চোখই উপরে মায়ের পায়ে দিয়ে দেবো নীল পদ্মের বদলে। এই বলে তিনি তখন তার তীর দিয়ে যখন চোখের কাছে নিয়ে এসেছে, তখন মা দুর্গা রামচন্দ্রের হাতটা ধরে ফেলে। রামচন্দ্র হাত ধরে ফেলে, আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি কি করতে পারো। তারপরে মা তখন সেই ফুল লুকিয়ে রেখেছিল, একটা পদ্ম ফুল মা দুর্গা লুকিয়ে রেখেছিলেন। মা সেই পদ্ম ফুল রামচন্দ্রের হাতে দিয়ে দেন এবং রামচন্দ্র সেই 108টা পদ্ম ফুল দিয়ে মায়ের পূজা করে এবং মায়ের আশীর্বাদ পায়। তারপরেই রামচন্দ্র রাবণকে
নিহত করতে পেরেছিল। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? তোমরা কিন্তু গল্পটা শুনবে, তোমরা অনেকেই জানো, রামায়ণের কাহিনি তো অনেকেই জানো, তবুও একটু শোনো, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের।